আমি কি বলবো ভেবে পাচ্ছি না, প্রথম তো তাই একটু ঘাবড়ে যাচ্ছি। আমি একটা নতুন ইউটিউব অ্যাকাউন্ট খুলেছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে, সবসময় পাশে থাকবে। আজকে আমি প্রথম একটা নতুন সোয়াবিনের রেসিপি ভিডিও আপনাদেরকে দেব। কড়াই আমার তেল গরম হয়ে গেছে, এবারে আমি একে একে সব দিয়ে দেবো। পাঁচফোড়ন, তেজপাতা আর জিরে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা লাল লাল করে যে ভাজা হয়ে যাবে, তখন আমি এই টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আর আগের থেকে এই যে সয়াবিন আলু আমি ভেজে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। দেখতেই পাচ্ছ। আমি এবার টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা যে ভাজা হয়ে যাবে, আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এখন কাঁচা আছে, টমেটো থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলে আমি একে একে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো, নাহলে টমেটোর একটা কাঁচা গন্ধ করে। তোমরা আমার রান্নাটা দেখতে থাকো। আমি এর মধ্যে এবার নুন দিয়ে দেব। আমি এবার এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। আমি এবার আমার মশলা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে হালকা জল দিয়ে দেবো মশলার মধ্যে। আমি এবার কাশ্মীরি লঙ্কা পাউডারটা দিয়ে দেবো। এবার আমি হালকা কালার আসার জন্য এর মধ্যে চিনি দিয়ে দেবো। আমি একে একে সব মশলা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে হালকা ভাজা হয়ে যাবে, এর মধ্যে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। কষানো হয়ে গেলে